হ্যালো, গুড ইভিনিং। সন্ধ্যের থেকে একটা ব্লগ শুরু করলাম, কারণ আমার ব্লগ আমিই দেখি। আমার দুটো আইডি থেকেই আমি নিজেই দেখি, আমি নিজেই লাইক করি, কেউ দেখেই না। তো যাই হোক, সন্ধ্যের থেকে ভাবলাম কি করব রান্না মানে মানে সংসার জীবনের এই একটা সমস্যা, এটা সবার বাড়িতেই হয় আশা করি, যে সন্ধেবেলায় কি রান্না হবে। মানে সকালে উঠে ভাবি যে মানে দিনের বেলা কি রান্না হবে, রাত্রিবেলায় ভাবা হয় আবার রাত্রে কি খাওয়া হবে। মানে পেটটা হচ্ছে যত রাজ্যের সমস্যার কারণ। পেটটা মুখটা যদি না থাকতো তাহলে কোনো সমস্যাই থাকতো না। আর একই একই রোজকার একই খাবার খেতে আর ভালো লাগে না। তো রাত্রে বর বললো যে কি খাবো, কি করবে, আজকে ঠান্ডা পড়েছে, তাহলে রুটি করো। মানে ঠিক আছে, রুটিটাই বা কী দিয়ে খাবে, শুধু কাবাবও প্ল্যান করেছিলাম, কাবাব করবো, কিন্তু শুধু কাবাব দিয়ে তো রুটি খাওয়া যাবে না। তো দেখলাম ঘরে একটা শাশুড়ি ভালো বেগুন রেখেছে। বেগুনটা দেখো এত সুন্দর ছিল, মানে কিছু পোকা ফোকা কিছু ছিল না। তো মানে বেগুনটা তাহলে পুড়িয়ে ভর্তা করে নিই চলো। আর বেগুন শুধু পোড়া খেতে ভাল লাগে না, একটু ভর্তা করলে না রুটি ফুটি দিয়ে আমার ভাল লাগে খেতে। তাও কিন্তু আমি যেহেতু রুটি খাই না, খেতে পারি না, পেটে একটু প্রবলেম হয়, আমি ভাত দিয়েই খেয়েছি। তা বললাম ভর্তাটা ভাত দিয়েও যাবে, রুটি দিয়েও যাবে, ওটাই করি। তো দেখো বেগুনটাকে পুড়িয়ে নিয়েছিলাম ফার্স্টে, তারপরে গল্প করতে করতে পিসি আর দিদির সাথে ওই রসুনটা আর আদাটাকে পুড়িয়ে ফেলেছি। তারপর যাই হোক, গ্যাসটা বন্ধ করে দিয়ে আবার পেঁয়াজটা দিয়ে একটু সাঁতলে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে সাঁতলানোর পরে আবার একটু দিইনি, কাঁচা লঙ্কাটা দিতে একদম ভুলে গেছি, পরে অ্যাড করেছি কাঁচা লঙ্কাটা। আর টমেটো দিয়ে দিয়েছি, একটু টমেটো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে। আর সেই ফাঁকে আমি একটুখানি ফোনে গল্প করছিলাম। মানে আমি ভিডিও অন করে দিয়ে ফোনে গল্প করি। আমি রান্না করতে থাকি যখন, তখন এর সাথে তার সাথে সবার সাথে গল্প করতে থাকি। মানে একা মানে ভালো লাগে না কাজ করতে। না তো গান চালিয়ে দিয়ে রান্না করি, মানে সারাক্ষণ এটাই করতে থাকি। তো দেখো, মানে সব কিছু মশলাটা একটু স্যাঁতলানোর পরে আমি এই বেগুনটাকে দিয়ে দিয়েছিলাম। আর বেগুনটা খুব ভালো ছিল। আর বেগুনটা রোজ ভাজাই খাওয়া হয়। আর বেগুন ভাজা খাবো কি বাবা, তেল তো প্রায় আর্ধেকই শেষ হয়ে যায় মাসে বেগুন ভাজা খেতে খেতে। আর আমার সারাদিনের খাবার হচ্ছে, দুপুরে ধরো আমি একটুখানি নয় ফুলকপি আলু ভাজা, না হয় কিছু একটা ভাজাভুজি খাই। দেখো লাস্টের দিকে আমি লঙ্কাটা আবার অ্যাড করেছি, ভুলে গেছিলাম ফার্স্টের দিকে লঙ্কাটা দিতে। আমি ভাবছিলাম রান্না করতে করতে কী দিইনি, কিছু একটা মনে হচ্ছে দিইনি, মানে বেশ কালারফুল লাগছে না ব্যাপারটা। তারপরে মনে পড়লো, ওরে বাবা আমি তো লঙ্কাই দিইনি। তো যাই হোক, লঙ্কাটা দিয়েছি, এবার একটু নুন হলুদ দিয়ে ভালো করে, আর অল্প একটু মিষ্টিও দিয়েছিলাম। আমার এত মিষ্টি খেয়ে খেয়ে না সুগার হয়ে যাবে দুদিন পরে, মানে সব রান্নাতেই না একটু মিষ্টি অ্যাড করি। তো মিষ্টি দিয়ে দিয়েছিলাম একটুখানি, দিয়ে ভালো করে সেতলিয়ে নিয়ে দেখো ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতাটা দেওয়ার পরে ভালো করে বেশ করে ধনেপাতা দিয়েছি। ধনেপাতাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ইয়েটা নামিয়ে নিয়েছি। তারপরে রাত্রে মানে আমি, শাশুড়ি মা, বর, আমার ছেলে তো আবার এইসব খায় না, ওর একটু ডাল, ডিমের অমলেট এইসব হলে খাওয়া, ওই বাচ্চা মানুষের যা হয় খাওয়া ঝামেলা। তো এটা সমস্তটা নাড়িয়ে ছাড়িয়ে ভালো করে দেখো নামিয়ে নিয়েছি। দেখো রেডি হয়ে গেছে, খুব সুন্দর লাগছিলো আর খুব টেস্টিও হয়েছিল। তো রাত্রে আমি আর হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা, মানে শাশুড়ি মা মানে বিছানায় বসে খাচ্ছিল। বিছানায় বলতে মানে টেবিলে রাত্রেবেলাটা উনি খুব একটা বসে না। তো আমরা রাত্রেবেলা কাবাব দিয়ে আর বেগুন ভর্তা দিয়ে দুজনে মিলে ডিনারটা সারলাম। আর কাবাবটার রেসিপিটা পরে দেওয়া হবে। তো ব্লগটা এইটুকুই রাখি। তো টাটা, বাই বাই।